ও মায়েরা কি গো, কতজন একাদশী করেন? একবার হাতটা তোলেন, হাতটা তোলেন। কতজন একাদশী? এই কটা হাত করিস বাবা, করিস একাদশী? ওরে বাবা, আমাকে ওই কতগুলো হাত একবার দেখাও, কতগুলো হাত একাদশী? এই কটা? বাহ। আচ্ছা বলো, সংসার সুখের হয় পুরুষের গুণে। সংসার সুখের হয় পুরুষের গুণে, রমণীর গুণে। সুন্দর বলছে, দেখো রমণীর গুণে। তাহলে রমণীর গুণে খনার বচন না, আমার বচন না। খনা বলছে না সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ গো, রমণীর গুণগুলো কই? সামান্য একাদশীর কথা বলছি তাই হাত ওঠে না, তাই একটা দুটো ওঠে না কেন? হিন্দু ধর্মের মানুষ হয়ে, সনাতন ধর্মের মানুষ হয়ে কিছু তো আমাদের করতে হবে, তাই না? তো যাই হোক, আমি চাপিয়ে দিচ্ছি না, কেমন? চরণ ধরে বলে যাচ্ছি, যদি মাসে দুটো করে না পারেন, অন্তত বছরে 4টে অন্তত করবেন। এই শয়ন উত্থান পাশ বৈম, এই কটা একাদশী অন্তত পালন করবে, কেমন? তো যাই হোক, যাই হোক সময় কম, তো চলো। আমায়রা বিহারী একাদশী করে মাঠে গেছে, 5 বছরের ছেলে, ছোট্ট ছেলে। তা ভগবান মনে মনে ভাবছে, ও বেটা একাদশী করেছে, 12টা বেজে যাচ্ছে, কিচ্ছু খাইনি। তা খাবারও নিয়ে যায়নি, কারণ মন্দিরে একাদশী একটু কাজের চাপ থাকে, পূজারি ভুলে গেছে। তো আমার ভগবান ওই ভক্তের লাগি মাথায় খাবারের বোঝা লই, ওই ভক্তের লাগে ভগবান আপনারা যারা গীতা পাঠ করেন, গীতার একটা শ্লোক আছে না, অনন্য চিন্তায়ন্ত মাম যোজন পর্যয় পশ্যতে তেষ্বানিত্যাভিযুক্তন জগৎক্ষয়া। এর মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সেই ভক্তের বোঝা আমি ভগবান হয়ে জগৎক্ষয়াম বহম ভক্তের বোঝা ভগবান মাথায় করে নিয়ে যায়। তোর মতো করি আমায় কেউ ভালোবাসে না। মায়েরা মনে রাখবেন, হরি ভজন করলে, হরি সাধনা করলে তার দুর্দশাটা কেমন হয়। আর এটা তো আপনারা ভালো করে জানেন সবাই। এই জগতে কৃষ্ণ ভক্তদের বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হয়, কারণ যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা ভক্ত তাদের পার আছে বাবা, কিন্তু যারা যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের সারা জীবন কাঁদতে হয়। কিন্তু মায়েরা যারা হরি নাম ভালোবাসে, যারা কৃষ্ণ ভালোবাসে, যারা কৃষ্ণ নাম ভালোবাসে, তাদের দুর্দশা কেমন হয় জানো? জানো না তো? শুনে নাও। আজকে মন দিয়ে বাবা যারা শুনবেন তারা উপলব্ধি করতে পারবেন যে ভগবানকে ভালোবাসলে, ভগবানের হরি নাম ভালোবাসলে তাদের দশা কেমন হয়। নবদ্বীপের মাটিতে বাবা একজন ভক্ত ছিল, যে ভক্তটার নাম ছিল মা শঙ্করাচার্য।
তার স্ত্রী ছিল মাতা সত্যবতী। তবে স্ত্রী বলা ভুল হবে মা, এখানে তিনি ছিলেন সহধর্মিণী। এই যে আমরা যারা আছি, আমরা বউ, আমরা স্ত্রী, আমরা সবাই কিন্তু সহধর্মিণী নয়। সহধর্মিণীদের চরিত্র, তাদের স্বভাব, তাদের ব্যবহার, তাদের চলাফেরা একটু আলাদা হয়। তো শঙ্করাচার্য সত্যবতী তারা স্বামী স্ত্রী বাবা। নবদ্বীপের মাটিতে মাধুকরি করে এরা প্রসাদ পায়। আর প্রতিদিন আমার নিমাই সকালবেলা করে ঘুম চোখটা খুলে ভক্তদের সঙ্গে নিয়ে বাবা নগর ভ্রমণে আমার মহাপ্রভু প্রতিদিন সকাল হবে ভক্তদের নিয়ে খোল করতাল নিয়ে বেরিয়ে যায়। আর বেরিয়ে যাই ঠিক কথা, প্রতিদিন ওই শঙ্করাচার্য মা সত্যবতীর ঘরে প্রতিদিন প্রসাদ পায়। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, শঙ্করাচার্য ভিক্ষায় গেছে, ভিক্ষায় কিছু পায়নি, মানে একটা চাল ডাল সবজি কিছু পায়নি। বাড়িতে এসে সত্যবতীকে বলছে, সত্যবতী, সত্যবতী, তুমি শুনেছো সারা নবদ্বীপের অলিতে গলিতে গেলাম, আমাকে কেউ এক মুষ্টি ভিক্ষা দিল না। তুমি বলতে পারো আজকে আমার নিমাই যখন আসবে হরিনাম করে আমার বাড়িতে কি প্রসাদ পাবে? সত্যবতী মা হেসে বললেন, স্বামী তুমি চিন্তা করছো কেন? ভিক্ষা পাওনি তো কি হয়েছে, কিন্তু তুমি কি জানো আজকের আমার ঘরে তো একটা কচি লাউ হয়ে আছে, ঘরের চালে একটা কচি লাউ হয়ে আছে। মায়েরা আপনারা জানেন কিনা জানি না, আমার কলিযুগের ভগবান খুব প্রিয়, খুব পছন্দ কচি লাউয়ের পায়েস। যেগুলো আমাদের খুব একটা পছন্দ নয় সেগুলো কিন্তু আমার প্রভুর পছন্দ। শুধু কচি লাউয়ের পায়েস নয়, মোচার ঘন্ট, থোরের ঘন্ট, ডুমুরের তরকারি, হ্যাঁ, কলার তরকারি, কচুর তরকারি, কচুর ডাঁটা, এইগুলো আমার মহাপ্রভুর খুব প্রিয়। যদি কোনো ভক্ত বানিয়ে দেয় না, আমার ভগবান সারা জনম নাকি সেই ভক্তের দরজায় বন্দী হয়। তো সত্যবতী মা আমার বলেন, স্বামী তুমি ভেবো না, আমার ঘরের চালে তো লাউ হয়ে আছে, তুমি কি জানো আমি কচি লাউটাকে পেড়ে আমি একটু লাউয়ের পায়েস করে আজকে নিমাইকে দেব। শঙ্করাচার্য বলছে, সত্যবতী তুমি ঠিক বলেছো, তাহলে ততক্ষণে তুমি লাউটা বানাও, আমি ততক্ষণে স্নানটা করে আসি। মায়েরা কথা নয়, একটু মন দেবেন কীর্তনে, অনেক কিছু জানতে পারবেন। তো যেই না বাবা ওই শঙ্করাচার্য স্নানে গেছেন ঠিক ভোরের বেলা, তো আর মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে আজকে নগর ভ্রমণ করতে করতে সত্যবতীর বাড়িতে আসছে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও প্রভু দাঁড়াও, ওই নামটা কেউ গাইবো না, তোমার দরকার হয়তো তুমি গাও। তাহলে কেন গাইবে না কেন? বলে ওই নাম তুমি বলো, আমরা কেন মরতে ওই নাম বলবো? আমাইরা তাহলে আমরা কলির মানুষ, আমরা কি ভজন করব? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ
করতে বাবা শঙ্করাচার্যের বাড়ির দিকে যাচ্ছে, আর সত্যবতী মা তখন লাউটাকে পেরেছে আর ধারালো একটা চকচকে অস্ত্র নিয়েছে বাবা, এবার লাউটাকে বানাবে। আর ঠিক সেই সময় আমার মহাপ্রভুর হরি নামের ধ্বনিটা সত্যবতীর কানের ভিতরে প্রবেশ। আর এই সত্যবতীর একটা ছোট্ট ছেলে ছিল মা, যার নাম আদর করে রেখেছিল গোপাল। এই গোপাল কেন রেখেছিল জানো? যাতে ভগবানের নাম ভুলে না যায়। ও মাইরা, আজকাল তো আমরা ছেলে মেয়েদের কত কিছু, যত সিনেমা সিরিয়াল দেখি, আর তাদের মধ্যে তাদের নাম অনুকরণ করে সন্তানদের নাম রাখি। কিন্তু আগেকার দিনের মায়েরা ছেলেদের নাম রাখতো রাম, লক্ষ্মণ, ভরত, রাখতো না কৃষ্ণ, গোপাল, গোবিন্দ, রাখতো কিনা? কেন রাখে জানো? সন্তানের এমন নাম রাখা উচিত যে নাম উচ্চারণ করে তুমি ভব নদী পার হতে পারবে। যদি বলো এটা আমার কথা নয় বাবা, ভাগবতী অজামিল তার একেবারে উজ্জ্বল প্রমাণ। 10টা ছেলের মধ্যে ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। যে অজামিল ব্রাহ্মণের ছেলে ছিল বাবা, ব্রাহ্মণ সন্তান হয়ে একজন বীরনী চণ্ডালিনীকে ভালোবেসে বিয়ে করেছিল। আর বিয়ে করার পর সমাজ তাকে এক ঘরে করে দিয়েছিল, আর সংসার চালাতে পারছিল না বলে অজামিল কি করতো জানো? ডাকাতি করত, চুরি করত, এমনকি মানুষ খুনও করত। কিন্তু সেই অজামিলের স্ত্রীর গর্ভে একটা একটা করে 10-10টা ছেলে হলো, আর ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। দেখবেন মা, এটা বাস্তব। বেশিরভাগ বাবা মাদের ওই কোলের ছেলেটার উপরে একটু টানটা বেশি হয়। দেখবেন নয় প্রথম নয় শেষ, আর মাঝের কোলের উপরে থাকে বাবা, তবে একটু কম। কেউ রেগে গেলে আমার করার কিছু নেই বাবা, এটা বাস্তব। সবার প্রতি ভালোবাসা বাবা মার এক থাকে না, একটু কম বেশি হয়ে যায়। কিন্তু বেশিরভাগ বাবা মার ওই ছোটটার উপরে একটু টানটা হয়। আর এই অজামিলের ছোট সন্তান নারায়ণের প্রতি এত প্রেম, এত ভালোবাসা। খেতে নারায়ণ, বসতে নারায়ণ, শুতে নারায়ণ, উঠতে নারায়ণ। নারায়ণ, তোর মাকে বলে দিস আমি চুরিতে গেলাম। নারায়ণ, তোর মাকে বলে দিস আমি ডাকাতি করতে যাচ্ছি। নারায়ণ, এক গ্লাস জল দে বাবা, একটু পাখার বাতাস, মানে সর্বক্ষণ নারায়ণ নারায়ণ নারায়ণ। আর সেই অজামিলের যখন বার্ধক্য দশা, মৃত্যু সজ্জায়, একদিকে যমদূত আর একদিকে বিষ্ণুদূত অজামিলকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে বাবা জমালয়। বিষ্ণুদূতেরা এসে বলছে দাঁড়াও, খবরদার তোমরা কেউ অজামিলের গায়ে হাত দেবে না। বলে কেন? বলে আরে বোকা, ও মানুষ খুন করে, ডাকাতি করে, ও চুরি করে। বলে চুপ, কে বলেছে চুরি করে, খুন করে, ডাকাতি করে? বলে সব করে, করুক। কিন্তু মৃত্যুকালে কি বলছে একবার শুনতে পাচ্ছ না? বারবার ওই যে আধো আধো ভাষায় বলছে ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ। আর সেটা বৈকুণ্ঠে হিসেব হচ্ছে ওম নারায়ণ। যতবার একটা একটা করে ডাকে নারায়ণ, ওই পাপের ঘোড়া খালি হয়ে যায়, পুণ্যের ঘোড়া বেড়ে যায়। এইবার সবাই বলছে আরে ছেলের নাম ডাকে, ও তো ভগবানের নাম ডাকে না। তখন বিষ্ণুদূতেরা বলেছিল আরে মূর্খ, ছেলেকে ডাকছে তো ঠিক কথা, কিন্তু নামটা কি ওর ছেলে? নামটা তো আমাদের প্রভুর, প্রভুর নামটা ও ছেলের নামে রেখেছে। তাহলে মৃত্যুকালে যদি যে যত বড় বাবা পাপিষ্ঠ হোক না কেন, মৃত্যুকালে যদি ভগবানের নাম জিহ্বায় উচ্চারণ করা হয়, সে সকল পাপ থেকে মুক্তি পেয়ে যায়, যার উজ্জ্বল প্রমাণ অজামিল। তাই আজকের সেই যে বাবা শঙ্করাচার্যের স্ত্রী সত্যবতী মা, ছেলেটার নাম রেখেছিল কি জানো? গোপাল। অনেকে মায়েরা ডাকে না ছেলেদের গোপাল গোপাল বলে, তা মা আমার আদর করে গোপাল গোপাল বলে ডাকতো। গোপাল তখন হামাগুড়ি দেয়, কথা বলতে পারে না।
আর দেখবেন মা বেশিরভাগ ছোট ছোট বাচ্চাদের তুমি যত রাতে ঘুম পাড়াও না কেন ওদের একবার করে ভোরের বেলা ঘুম ভেঙে যায়। তা সত্যবতী মা আমার কি করেছে, লাউটাকে পেড়ে আর ভোরের বেলা অস্ত্রটা নিয়ে বসেছে লাউটা বানাবে। সেই সময় ভোরের বেলা গোপালের ঘুম ভেঙে গেল বাবা। গোপাল ঘর থেকে হামাগুড়ি দিতে দিতে মা কি করেছে, মা কোলের কাছে নিয়ে আবার স্তনদুগ্ধ পান করাচ্ছে। আর স্তনদুগ্ধ পেতে পেতে বাবা কখন ওই ছোট্ট গোপাল মায়ের কোলের কাছে আবার ঘুমিয়ে পড়েছে। আর মা তো হরিনাম শুনছে, মার কি বাচ্চু জ্ঞানই নেই। মা একেবারে হরিনামে ডুবে গেছে বাবা, দুটো নয়ন ধারায় বুক ভেসে যাচ্ছে আর মা হরিনাম শুনছে। আর ওই গোপালের মাথাটা কোলে আছে আর কচি লাউটা মাটিতে আছে, দুটো একই জায়গায় আছে। লক্ষ্য করেন মা, যারা হরিনাম ভালোবাসে, যারা কৃষ্ণর নাম ভালোবাসে, প্রকৃত তাদের দুর্দশাটা কেমন হয়। হরিনাম শুনছে, চোখে জল, চোখে আবছা আবছা দেখছে। আর ওই হরিনামের দিকে মন চলে গিয়ে ওই লাউ মনে করে গোপালের মাথাটাকে, ঘুমন্ত গোপালের মাথা তুলে নিয়েছে। ছেলে তো কিছু বলতে পারছে না বাবা, সে তো ঘুমন্ত ছেলে। ওই ছেলের মাথাটা নিয়ে মা হরিনাম শুনতে শুনতে ওই ধারালো অস্ত্র দিয়ে একেবারে ছেদন করে দিল। যখনই বস্ত্রটা ছেদন করে দিল, মা এখনো জানে না ছোট ছোট ছেলেটার মাথাটা টুকরো টুকরো করে পাত্রে রেখেছে। সর্বাঙ্গ রক্তে রক্তাক্ত, রক্তে স্রোত বয়ে যাচ্ছে, তবু মা জানে না হরিনামে মেতে আছে। ওই যে নিমাইয়ের হরিনামের ধ্বনিটা কানে আসছে, মাথা দোলাচ্ছে আর হরিনাম করছে, আর ওই ছেলের মাথাটা কাটছে। কে গো এমন ভক্ত জগতে দেখাতে পারবে? শঙ্করাচার্য স্নান করে যেই না উঠানে পা দিয়েছে, ছমকে কি এত রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? যেই না বারান্দায় গেল, গিয়ে দেখলো সত্যবতী মা আমার হরিনাম করছে গুনগুন করে। মার কোলে আছে গোপালের দেহটা, আর মা ছেলের মাথাটা টুকরো টুকরো করে পাত্রে রেখে দিয়েছে। চিৎকার করে বলে উঠলেন, সত্যবতী, সত্যবতী গো, এটা তুমি কি করেছো? একেবারে চেয়ে তুমি চেয়ে দেখো, এটা তুমি কি করলে? ও গো সত্যবতী গো, একেবারে চেয়ে সত্যবতী তখনও খেয়াল নেই মা কি দেখবে, তখনও হরিনামে ডুবে আছে। শঙ্করাচার্য এসে অঙ্গ স্পর্শ করে বলছে, সত্যবতী শুনতে পাচ্ছ না তুমি আমার কথা? চমকে উঠেছে, স্বামী, স্বামী তুমি আমার, আমি তো হরিনাম গাইছিলাম, হরিনাম শুনছিলাম, তুমি আমায় ডাকছো কেন? কোলে তাকিয়ে দেখলো ছেলের কাটা দেহটা পুড়ে, সর্বাঙ্গটা মায়ের রক্তাক্ত। একটা থালায় করে রেখে দিয়েছে, ছেলের মাথাটা টুকরো টুকরো করে কেটে। দেখো তুমি কি করেছো, দেখো কি করেছো হরিনাম শুনে। আছে মা, এরকম ভক্ত জগতে আছে গো। ছেলেকে কেটে না দেখবেন রান্না করে হয়তো কীর্তন শুনছে না, কীর্তন শুনতে শুনতে দেখবে কখন তরকারিতে নয় লবণ দেয়নি, কখন তরকারি পুড়ে ছাই হয়ে গেছে। আছে অনেক অনেক ভক্ত আছে। কৃষ্ণ নাম এমনই একটা নাম,
হরির কথা, কৃষ্ণ কথা এমনই একটা কথা, যদি হৃদয়ে প্রেম থাকে, যদি হৃদয়ে ভক্তি থাকে, পাগলের মতো হয়ে যায় বাবা। বাহ্যিক জগতের কিছু খেয়াল থাকে না। সত্যবতী মা চিৎকার করে বলল, গৌর হরি, গৌরী হে, এটা তুমি কি করলে? প্রভু যে প্রভু যে তোমায় তোমায় ভালো তার কি তুমি এমনি করে কাঁদো? তার কি এমনি করে কাঁদিতে পাগলিনী হয়ে গেল সত্যবতী মা। শঙ্করাচার্য তাড়াতাড়ি করে সত্যবতীর মুখটা চেপে ধরে বলছে, চুপ চুপ, কাঁদবে না, খবরদার একটু কেঁদো না, আমার প্রভু ঘরে আসছে, আমার বাড়ি হরি নাম বন্ধ হয়ে যাবে। সত্যবতী, আমার ছেলেটা মরে গেছে, আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু আমার বাড়িতে যে একদিন হরিনাম হবে না, সেইটা আমি সহ্য করতে পারবো না। কি বাবা, এমন ভক্ত আছে, ছেলে মরে গেছে, ছেলের মৃত্যু শোক নিতে পারবে, কিন্তু বাড়িতে একদিন হরিনাম হবে না। গৌরহরি যদি জানতে পারে যে আমার বাড়ি অসহজ হয়েছে, তাহলে তো হরিনাম হবে না, বন্ধ হয়ে যাবে। সত্যবতী, এইটা আমি সইতে পারবো না, তুমি কেঁদো না, তোমার গলার আওয়াজ পেলে প্রভু বাড়িতে হরিনাম বন্ধ করে দেবে। কিন্তু মা তো সহ্য করতে পারে, বাবা পারে। এই মা বস্তুটা এমনই বস্তু না, এই মা ডাকটা খুব ছোট না, কিন্তু মা নামে সুদা ঝরে, মা নামে সুদা খরে, মা বড় সুদার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ার। ও গো দয়াময়, এ তোমার কেমন মিলা, কেমন খেলা, ও গো দয়াময়, ও গো কৃপা, সত্যবতী কাঁদছে, কেন করলে আমার সংসারটা সুখের ফিরিয়ে দাও, লাগে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তুমি না চাইতে দিয়েছো। ফিরিয়ে দাও আমার সন্তানটাকে, গেল রে অনলি
করেছিলাম, কি অপরাধ করেছিলাম তোমার কাছে, যার জন্য আমার একমাত্র মা বলা সম্পদকে এই হরিনাম শুনে তুমি কেড়ে নিলে। কেউ পৃথিবীতে হরিনাম শুনবে না, কেউ পৃথিবীতে হরিনাম গাইবে না, কেন কেড়ে নিলে? আমি ও সাগরে স্নানকু করিলু সকলি গরল ভেলো রে, সকলি গরল ভেলো। ফিরিয়ে দাও আমার মরা ছেলেটাকে, ফিরিয়ে দাও, না হলে কেউ তোমায় ভগবান বলবে না, কেউ তোমার নাম ধরবে না, নাম গাইবে না, শুনবে না। আমি সাগর সেচিনু মানিকু লুকালো, আমি সাগর সেচিনু তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। দোষেরি অভাগিনী পরম দোষে সুখের লাগি তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি ধীরে ও বিধিরে বিধিরে। যেই না সত্যবতীর মুখে বাবা বেঁধে দিয়েছে কাপড় দিয়ে যাতে আওয়াজ না বেরোয়, আর ওদিকে প্রভু আমার হরিনাম করতে করতে শঙ্করাচার্যের বাড়ি ঢুকছে। প্রতিদিন যেমন হরিনাম হয়, আজও হরিনাম হচ্ছে। অমাইরা হরিনাম গাইতে গাইতে শঙ্করাচার্য প্রতিদিন কীর্তনে কাঁদে, তবে আজকের এর কান্নাটা যেন একটু অন্য ধরনের, কারণ দুটো শোক একসঙ্গে না, সন্তান হারাবার শোক, আর যদি জেনে যায় প্রভু তাহলে আমার বাড়ি হরিনাম বন্ধ, এই দুটো শোক একসঙ্গে উঠছে পড়ছে। গৌর হরি বলছে, শঙ্করাচার্য তুমি তো কোনোদিন এত কাঁদো না, আজকের কি এমন ঘটেছে? আচ্ছা সত্যি করে বলো না, তোমার বাড়ি কি কোনো অমঙ্গল ঘটেছে? না না গৌর হরি না, যার বাড়িতে এমন মঙ্গলময় হরি দাঁড়ায় তার বাড়িতে কি অমঙ্গল ঘটে? ঘটেনি। আমার বাড়িতে কোনো অমঙ্গল ঘটে, কিন্তু আমার যেন মনে হচ্ছে তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে, কোনো কিছু একটা হয়েছে। বলো না। আচ্ছা সত্যবতী মাকে দেখতে পাচ্ছি না কেন? প্রভু ও মনে হচ্ছে ভিতরে কাজে আছে, তুমি দেখতে পাবে না। আর ওই সত্যবতীর কান্নাটা প্রভুর কানে আসছে। প্রভু বলছে, কই শঙ্করাচার্য, দেখি চলো তো দেখি সত্যবতী মা কোথায়। কারোর কথা না শুনে যেই না ঘরের দরজায় গেল, কে যেন আকুল প্রাণে কাঁদছে। যেই না প্রভু দরজাটা ঠেলেছে, দরজা খুলে দেখছে বাবা সত্যবতীর হাতে পায়ে দড়ি বাঁধা,
মুখে আওয়াজ যাতে না বার হয় কাপড় দিয়ে বাঁধা, গৌরকে দর্শন করে সত্যবতী মা গৌর চরণে আছাড় খেয়ে পড়ল। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। গৌর হরি, তোমার নাম ভালোবাসলাম বলে তুমি চিরজনমের মতো আমার গোপালকে কেড়ে নিলে। বলো না কি এমন অন্যায় করেছিলাম? আজকের পর থেকে কেউ তো তোমার হরি নাম শুনবে না, সবাই তো ভয় পাবে। তোমার হরি নাম শুনলে তার দশা এমন হবে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ছেলেকে। গৌর হরি বলছে দাঁড়াও দাঁড়াও, কেঁদো না। ওই টুকরো টুকরো করা মাংস যেই না পরশ করেছে, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গৌর পরশে জগতে না জানি কি না হয়। যেই না পরশ করেছে বাবা, সেই টুকরো করা মাংস জোড়া লেগে গেল। গৌর পরশে দেহের প্রত্যেকটা মাংস জোড়া গেল। এইবার প্রভু আমার ওই গোপালের কানের কাছে শ্রবণের কাছে বদনটা নিয়ে গেছে, গিয়ে ডাকছে, গোপাল, এই গোপাল। এই রকম করে বাবা মাকে কাঁদিয়ে চলে যেতে হয়। হ্যাঁ, দেখেছিস তোর মা কত কাঁদছে? আয় চলে আয়। কোথায় গেছিস? চলে আয়, বাবা কাঁদছে, মা কাঁদছে, চলে আয়। বাবা ছেলেটা যেন ঘুমিয়েছিল। প্রভু যেই না দেখেছে ছেলেটা উঠে বসেছে, উঠে বসে গৌর চরণে দণ্ডবত প্রণাম করে, যে ছেলে মরার আগে কথা বলতে পারতো না, হামাগুড়ি দেওয়া ছেলে, সেই ছেলে উঠে গৌর চরণে প্রণাম করে গৌরকে বলছে, প্রভু এটা আমার কোন মা? তুমি যে বলছো আমার মা কাঁদছিল, এটা আমার কোন মা? দয়াময়, কতবার আমার জন্ম হলো, কতবার আমার মা হলো, কতবার আমার বাবা হলো, কিন্তু গৌর হরি, এই পৃথিবীতে যদি আসল পিতা মাতা কেউ হয়, সে তো একমাত্র তুমি। তুমি ছাড়া এই জগতে কেউ আর আসল পিতা মাতা নয়। এ জড় জগতে পিতা মাতা হতে হয়, তাই কতবার হয়েছে, কিন্তু এরা তো আসল বাবা মা নয়। আসল বাবা হলো তুমি, তাই তোমার চরণ ছাড়া আমায় করো না। সত্যবতী মা শোনা মাত্র ছটকে, একই যে ছেলেটার জন্য আমি এতক্ষণ পাগলের মতো কাঁদলাম, যে ছেলেটার জন্য আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, আর সেই ছেলে প্রাণ ফিরে পেয়ে আমার দিকে তাকিয়ে বলছে, এটা আমার কত নম্বর মা? সত্যবতী মা শোনা মাত্র গৌর চরণ দুটো ধরে বলছি, গৌর আর আমার জগতে কিছু পাবার নেই, শুধুমাত্র ছেলেটুকু ছিল, সেও বলে দিল যে এটা আমার আসল মা নয়। তাই গৌর হরি, এই জগতে আজকে জেনে গেলাম তোমার চরণ ছাড়া এই পৃথিবীতে আর কেউ কারো নয়।